আমরা মনে করি এটি একটি বিরলতম ঘটনা, এজন্যই যে যে পড়ুয়া চিকিৎসক তাকে যেভাবে হত্যা করা হয়েছে সেটি একটি সরকারি হাসপাতালে শুধুমাত্র চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী, নার্স, ডাক্তার থাকে না। হাসপাতালের মধ্যে অনেক রোগিনীরা থাকেন, তাদেরও নিরাপত্তা ভীষণভাবে জড়িত। একটি ব্যস্ত হাসপাতালে, সরকারি হাসপাতালের মধ্যে একজন কর্মরতা চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হবে, সেটা যদি বিরল ঘটনা না হয় আমাদের বিশ্বাস টলে যাচ্ছে। আদালত তো সেই কথাই বলছে। আমরা ভারতীয় আইন অনুসারে আমাদের বিচারক যা রায় দিয়েছেন সেই রায় আমরা মাথা পেতে নিচ্ছি, কিন্তু আমরা মনে করি আমাদের লড়াই আরও করতে হবে, প্রতিবাদ আরও করতে হবে। সাধারণ মানুষকে, সারা রাজ্যের মানুষকে এই প্রতিবাদে আরও সোচ্চার হতে হবে। এই জন্য যে যদি একটি হাসপাতালের ভেতরে নৃশংসভাবে কোনো চিকিৎসককে খুন করা হয় এবং তার বিচারের তদন্তের ক্ষেত্রে যদি অনেক ফাঁক থাকে, বিচারক তো আইন মেনে চলবেন, কিন্তু তদন্তকারী সংস্থার দায়িত্ব থাকে পুরো ঘটনাটিকে তদন্ত করার, কারা কারা জড়িত তাদের বের করার। ধরেনি প্রত্যেকটি জায়গায় সিন্ডিকেট, এই স্বাস্থ্য ভবন সিন্ডিকেটের অন্যতম জায়গা, তাতে আবার নর্থ বেঙ্গল লবি। কোইন্সিডেন্টালি আমারও বাড়ি নর্থ বেঙ্গলে, কিন্তু এই নর্থ বেঙ্গল লবি যে কি আজ অব্দি আমরা বুঝতে পারলাম না। বেশ কিছু ডাক্তারবাবুরা তারা নাকি একটা চক্র তৈরি করে রেখেছেন, যারা কোনো না কোনো সময় নর্থ বেঙ্গলে থাকতেন, এবং সেই চক্রটা কত শক্তিশালী আপনারা ভাবতে পারবেন না। যে যখন পশ্চিমবঙ্গ কেমিক্যালসের, ফার্মাসিউটিক্যালসের তৈরি এই যে স্যালাইন, এই স্যালাইন রাজ্য সরকার 14 তারিখে মা করে দিয়েছে, তারপরেও বিভিন্ন জায়গায় সেই স্যালাইন বহাল তবিয়তে চলছে। একেবারে আজকে যে গুরুত্বপূর্ণ খবর, যে খবরে সকাল থেকে আমাদের নজর ছিল এবং গোটা দেশের নজর ছিল, আর.জি. কর মামলায় আজকে সাজা ঘোষণা হলো। আপনারা জানেন ইতিমধ্যে ঠিক দুদিন আগেই দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয় রায়কে 3টি ধারায়, 64 নম্বর ধারায় ধর্ষণ, 66 নম্বর ধারায় মৃত্যু হতে পারে ধর্ষণের সময় এমন আঘাত, এবং 103-এর 1 ধারায় খুনের ধারায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়। এবং এই ধারায় আজকে সাজা ঘোষণা করা হলো সঞ্জয় রায়ের। আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের। মানুষ করে, আমার ভাইকে সেবা করে, বাবাকে সেবা করে, সেই সমস্ত মায়েদেরকে অসম্মান করার জন্য রেপ এবং মার্ডারের পরে লাইফ ইমপ্রিজনমেন্ট করে দেওয়া, এটা আমাদের কাছে একটা লজ্জার বিষয়। একজন মানুষ হিসেবে এই জাজমেন্টটা আমরা মানছি না, মন থেকে মানলাম না। যে যেখানে আমার বিরুদ্ধে যেমন খুশি কেস করুন, গণতান্ত্রিক রাইট নিয়ে আমি বলছি, জাজকে ক্রিটিসাইজ নয়, জাজমেন্টকে ক্রিটিসাইজ করা আমাদের গণতান্ত্রিক অধিকার। সেই অধিকারটা এই শিয়ালদার বুক থেকে, শিয়ালদার মাটি থেকে আমরা ঘোষণা করে দিলাম। এই যে অভয়াদের বাঁচানোর, অভয়াদের যে সম্মান বাঁচানোর, অভয়াদের যে এই জায়গাটা বাঁচানোর, রেসপেক্ট বাঁচানোর যে যুদ্ধে অভয়ার বোনেরা, অভয়ার ভাইয়েরা, অভয়ার বাবারা, অভয়ার ছোট ছোট বন্ধুরা এই যুদ্ধে নেমেছিল, সেই যুদ্ধটা বিফলে আমরা যেতে দেব না। ছোট ছোট বাচ্চারা যারা উই ওয়ান্ট জাস্টিসের মানে জানে না, কিন্তু উই ওয়ান্ট জাস্টিস তারা বলে উচ্চ কণ্ঠে গলা থেকে স্বর বার করেছিল। আমাদের সমাজে যারা উই ওয়ান্ট জাস্টিসের মানে জানি, এই মানেটা তাদেরকে বোঝাতে হবে। যারা উই ওয়ান্ট জাস্টিসের জায়গা বোঝে না, ব্যাচ নিয়ে ঘুরেছিল, তাদেরকে উই ওয়ান্ট জাস্টিস মানে কি সেটা বোঝাতে হবে। আর সেই বোঝার জায়গা থেকে আমরা যতটুকু জানি, আমাদের জীবনের শেষ রক্ত পর্যন্ত বুঝিয়ে যাব। তাতে যত রকমের শক্তি, পুলিশি পাওয়ার, আইনি পাওয়ার, যে কোনো পাওয়ার আমাদের কাছে যদি মাথার উপরে পাহাড় নামিয়ে দেওয়া হয়, আমরা ভয় পাওয়ার কেউ নয়, ভয় পাবো না। এই যুদ্ধ চলছে, এই যুদ্ধ চলবে।